বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিবিরের ভূমিকা প্রসঙ্গে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেয়া এক স্ট্যাটাসে এ বিষয় তুলে ধরেন এনসিপির এ নেতা। ফেসবুক পোস্টে নাহিদ জানান, ৫ আগস্টের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেয়া হলে তিনি তা নাকচ করেন এবং নাগরিক সমাজকে নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের পরামর্শ দেন। পোস্টে নাহিদ আরও দাবি করেন, শিবির নেতা সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন না, বরং শিবির ঘনিষ্ঠ একটি গোষ্ঠী আন্দোলন দখলের চেষ্টা করেছে। সাদিকদের ব্যবহার করে অভ্যুত্থানের নেতৃত্বকে বিতর্কিত করতে চেয়েছে জুলকারনাইন সাইরের একটি পক্ষ। সবচেয়ে বিস্ফোরক অভিযোগ হল ২ আগস্ট রাতে সেনাবাহিনীর একটি অংশকে ক্ষমতায় বসানোর চেষ্টা হয়েছিল বলে দাবি করেন নাহিদ। তিনি বলেন, আমরা শুরু থেকেই বলেছি সেনাবাহিনীর হাতে ক্ষমতা নয়, জনগণের হাতে দিতে হবে। শেষ কথায় নাহিদ স্পষ্ট করেন, মিথ্যার ওপর দাঁড়িয়ে কেউ বেশি দিন টিকতে পারে না। আমরা জানি কে কোথায় কি করছে, সময় মতো বলবো।